সংগ্রামে উপস্থিতি। এখন জুলাই মাস চলছে। আমরা গত জুলাই যখন আন্দোলন করতাম তখন আমরা প্রতিদিন গণনা করতাম পেপার মিডিয়ার মাধ্যমে যে প্রতিদিন আওয়ামী পেটুয়া বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী কতজন আমার ভাইকে শহীদ করেছে। অথচ 1 বছর পরে এসেও আমরা সেই লাশের হিসাব করতে হচ্ছে যে বিএনপির গুন্ডা বাহিনী কয়জনকে হত্যা করছে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হাসিনার দল টেন্ডারবাজি করত, মানুষ বিরক্ত ছিল। হাসিনার দল টেম্পেস্টার দখল করত, মানুষ বিরক্ত ছিল। মানুষ বিরক্ত ছিল চাঁদাবাজির জন্য, মানুষ বিরক্ত ছিল হত্যা, খুন, ধর্ষণের জন্য। কিন্তু এখন আমরা ঠিক তার পরবর্তী মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি মানুষ সেই ঘুম রাহাজানির জন্য, চাঁদাবাজির জন্য বিরক্ত। আমরা সেই বিরক্ত করা দলকে বলতে চাই, আবার যদি জুলাইকে আনতে হয় তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ আবার জুলাইকে ফিরিয়ে আনবে। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বড় দল ছোট দল বলতে কথা নয়, এখন কথা হচ্ছে চোখ রেখে কথা হবে। বিএনপি যদি মনে করে, ছাত্র দল যদি মনে করে তারা হত্যা করবে, খুন করবে, তাদেরকে ভয়তে ঘরে উঠে যাবে, সেই দিন ভুলে যাবেন। ভারতে যে পালাইছে, আপনারা ভারতে জায়গা পাবেন না। বাংলাদেশ বীর সাহিত্যের বলে বাংলাদেশ ইসলামের হাতে নিরাপদ। বসে থাকার সময় নাই, হাত পাখা নিয়ে গ্রামে গঞ্জে নেমে পড়ুন। হাত পাখার বাতাসে শান্তি প্রতিষ্ঠিত হবে। হাত পাখার পিছনে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে চাঁদাবাজ সাহায্য করতে হবে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা হয়েছে আজকে 54 বছর। আমরা বিভিন্ন দল দেখেছি, বিভিন্ন মত দেখেছি, বিভিন্ন দলের শাসন দেখেছি, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা হয়েছে। হাঁটি পা করে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে বিস্তৃতি লাভ করেছে। 1991 সালে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে। 2016 সালে 28 জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আজকে 9 বছর পদার্পণ করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের ইতিহাসে একমাত্র সংগঠন যারা আজকে 35-40 বছর রাজনীতি করছে, কিন্তু তাদের কোন নেতা, কোন কর্মীর গায়ে এখন পর্যন্ত কোন ধর্ষকের গালি লাগে না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের জেলা, মহানগর, ওয়ার্ড, ইউনিয়ন সকল পর্যায়ে আজকে বিস্তৃতি লাভ করেছে, সকল পর্যায়ে আজকে শক্তিশালী একটা অবস্থান লাভ করেছে। কিন্তু এতটা সত্ত্বেও ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে কোটি কোটি জনসংখ্যার মধ্যে কোথাও কোনো রেকর্ড নাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নেতা কর্মী রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িয়েছে। কিন্তু আমরা কি দেখেছি? দেখেছি কিভাবে লুটতরাজ করেছে, কিভাবে বাংলাদেশের টাকা তারা আত্মসাৎ করেছে, কিভাবে বাংলাদেশের টাকা তারা বিদেশে পাচার করেছে, কিভাবে ধর্ষণ করেছে, কিভাবে মানুষকে হত্যা করেছে। সর্বশেষ 2024 সালে গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক শক্তি যারা ব্যানার নিয়ে সশরীরে একদম সিনিয়র নেতৃবৃন্দ রাজপথে ছিল, ঠিক কিনা? যেখানে আমাদের মোহতারাম আমিরের নির্দেশে আমাদের শাইখে চরমনায় সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে এই জুলাই বিপ্লবে, ঠিক কিনা? এখন অনেকে অনেক বড় বড় কথা বলে, সেই দিন কোন বিএনপির নেতাকে রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা? অনেক কোন দলের কোন নেতাকে রাস্তায় পাওয়া যায় না, ঠিক কিনা? একমাত্র ইসলামী আন্দোলনের ব্যানার নিয়ে সেদিন রাজপথে ছিল, ঠিক কিনা? সেদিন গুলি চালাতো, ইসলামী আন্দোলনের নেতারা সেদিন শহীদ হয়ে যেত। ইসলামী আন্দোলনের নেতারা তারা বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য